কিন্তু আমাদের বাঙালির হৃদয়ে সত্যিকারের জলসাঘর হলো দুর্গাপুজো, যেখানে দেবী দুর্গার আগমনকে ঘিরে এক হয়ে যায় পরিবার, পাড়া, শহর, গ্রাম। এক অদ্ভুত সুরে ভেসে আসে কলকাতা শহরের স্মৃতি, যেখানে আনন্দ আর ভক্তি, বেদনা আর উল্লাস মিলেমিশে তৈরি করে বাঙালির উৎসবের প্রকৃত ছবি। কলকাতার রাস্তায় আলোকমালার ঝলকানি, কুমোরটুলির শিল্পীর ঘামে ভিজে থাকা মাটির গন্ধ আর ঢাকের তাল, সব মিলিয়ে দুর্গাপুজো হয়ে ওঠে আমাদের সত্তার উৎসব। আর এই উৎসবেরই মূল শেকড় খুঁজতে গেলে আমরা পৌঁছে যাই কলকাতা ও বাংলার বনেদি বাড়ির পুজোয়, যেখান থেকে শুরু হয়েছিল এই ঐতিহ্যের এক অনন্য অধ্যায়। দেবীকে ঘিরে বাংলার উপাসনা বহু প্রাচীন। শাক্ত ধর্মের শিকড় গভীরভাবে প্রথিত এই মাটিতে। তন্ত্র, শক্তি ও মাতৃমূর্তির উপাসনা ছিল লোকজ জীবনের অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপূজা প্রথমে ছিল রাজরাজাদের, জমিদারদের ও বনেদিদের গৃহমধ্যস্থ এক আচার। অষ্টাদশ শতাব্দীতে নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু হয়েছিল দুর্গাপূজার অভিজাত্যপূর্ণ জনরূপ, যা ধীরে ধীরে কেবল আচার নয়, বাঙালির সামাজিক মিলন মেলা হয়ে উঠল। কিন্তু এই যাত্রাপথে যে বনেদি বাড়ির ঠাকুর দালানগুলি ইতিহাস রচনা করেছে, সেগুলি শুধু পূজা নয়, কলকাতা আর বাংলার সামাজিক সাংস্কৃতিক চিত্রপটের অমূল্য অংশ। আজ সেই সব পূজার গল্পই শোনা যাক। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে যার নাম প্রথমেই উচ্চারিত হয় তিনি নবকৃষ্ণদেব। তার শোভাবাজার রাজবাড়ি শুধু এক অভিজাত পরিবার নয়, বাংলার সামাজিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই 1757 সালের পলাশীর যুদ্ধের পর নবকৃষ্ণদেব এই পুজোয় রবার্ট ক্লাইভকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ঘটনায় দুর্গাপুজোকে রাজনৈতিক ও সামাজিক পরিসরে এনে দেয়। রাজবাড়ির ঠাকুর দালান আজও রাজকীয় ঐতিহ্যের সাক্ষী। উঁচু স্তম্ভ, খিলান, পুরনো ঝাড়বাতির আলোয় দেবী যেন আসেন রাজ সম্মান নিয়ে। আর এখানে দেবীর প্রতিমা প্রাচীন ধাঁচে তৈরি হয় এবং বিসর্জনের আগের দিন হয় বিশাল ভোজ, যেখানে একসময় জমিদার থেকে সাধারণ মানুষ পর্যন্ত অংশ নিতেন। রাজবাড়ির পূজা আজও তার ঐতিহাসিক গৌরব ধরে রেখেছে, যেন কলকাতার দুর্গাপুজোর সূচনার কাহিনী বরাবর মনে করিয়ে দেয়। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা বাগবাজার মল্লিক বাড়ি দুর্গাপুজোর ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য নাম। প্রায় 350 বছরের পুরনো এই পুজো আজও আদিরূপে অনুষ্ঠিত হয়। মল্লিক বাড়ির ঠাকুর দালান খোলা, বিশাল আঙিনা ঘেরা, যেখানে গঙ্গার হাওয়া আর ঢাকের শব্দ এক হয়ে তৈরি করে স্বর্গীয় আবহ। এখানে এখনো বলিদান প্রথা চলে, যা বাংলার শাক্ত উপাসনার এক নিদর্শন। তবে মল্লিক বাড়ির বিশেষত্ব আচারবিধির শুদ্ধতায়। দেবীর অন্নভোগ, সন্ধি পুজোর সময়কার ধূপধুনোর ধোঁয়া আর ঢাকের বাজনায় ঠাকুর দালান ভরে ওঠে এক ঐতিহাসিক পরিবেশে। গঙ্গার তীরে প্রতিমার বিসর্জন মুহূর্তেই মনে হয় দেবী যেন নদীর বুকে মিলিয়ে গিয়ে আবার ফিরে আসবেন। এই পূজা কলকাতার প্রাচীন ঐতিহ্য এবং আচার সংস্কৃতির এক নির্ভুল প্রতিচ্ছবি। রানী রাসমণি যে কেবল দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন বাঙালির ধর্ম, সমাজ ও সংস্কৃতির এক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর জানবাজারের বাড়ির ঠাকুর দালান আজও দুর্গাপূজার সময় নতুন প্রাণ ফিরে পায়। উঁচু খিলান, পুরনো কাঠের কারুকাজ আর আলোকসজ্জায় সজ্জিত প্রাচীন গৃহসজ্জা যেন দেবীর আগমনের জন্য প্রস্তুত হয়। এখানে প্রতিদিনের আচার বড় যত্নে পালিত হয়। বিশেষত সন্ধি পূজার সময় শঙ্খধ্বনি আর ঢাকের তালে পুরো ঠাকুর দালান ভেসে ওঠে। দেবীর অন্নপ্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়, যা রানী রাসমণির দানশীলতারই উত্তরাধিকার। তার পূজা তাই কেবল ভক্তির প্রতীক নয়, বাংলার সমাজ সেবামূলক সংস্কৃতির এক অনন্য অধ্যায়। শিবকৃষ্ণ দায়ের বাড়ির পূজা হয়তো শোভাবাজার রাজবাড়ি বা লাহাবাড়ির মতো রাজকীয় নয়, কিন্তু এর আবহ অন্যরকম। এখানে ঠাকুর দালান ছোট
কিন্তু আন্তরিকতায় ভরা। পূজার দিনগুলোতে এলাকার মানুষ একত্রিত হয়ে ওঠেন। দাবাড়ির পূজা পরিচিত সাধারণের পূজা নামে, কারণ এখানে আমন্ত্রিত আর অনামন্ত্রিতের ভেদ নেই। অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, একসঙ্গে ভোগ রান্না করা, সবকিছু যেন এক সামাজিক আচার হয়ে দাঁড়ায়। এই পূজা প্রমাণ করে দেবী দুর্গা কেবল বনেদি পরিবারের দেবী নন, তিনি সাধারণ মানুষেরও শক্তি, তাদেরও আশ্রয়। লাহা পরিবার কলকাতার ব্যবসায়িক ও সাংস্কৃতিক ইতিহাসে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের কাটাপুকুরের বাড়ির ঠাকুর দালান দুর্গাপূজার সময় একেবারে রাজকীয় আভিজাত্যে ভরে ওঠে। বিশাল আঙিনা, পুরনো মার্বেলের ফ্লোর, ঝাড়বাতির আলো, সব মিলে দেবীর আগমন যেন এক মহোৎসব হয়ে ওঠে। এখানে শিল্পকলার ছোঁয়া বিশেষভাবে চোখে পড়ে। প্রতিমার সাজ, ঠাকুর দালানের অলঙ্করণ আর পূজার প্রতিটি দিনে সাংস্কৃতিক আয়োজন, সব মিলে লাহাবাড়ির পূজা হয়ে ওঠে বাঙালির ধর্মীয় আর সাংস্কৃতিক সৃজনশীলতার মিলনক্ষেত্র। বিশেষত বিজয়ার দিনে সবার সঙ্গে প্রণাম বিনিময় আর ভোজ আজও এখানকার এক বিশেষ আকর্ষণ। এই বনেদি বাড়ির ঠাকুর দালানগুলি কেবল প্রাচীন স্থাপত্য নয়, তারা বয়ে বেড়াচ্ছে বাংলার উৎসব ধারার প্রাণস্বরূপ ইতিহাস। শোভাবাজার থেকে বাগবাজার, জানবাজার থেকে বেহালা, প্রতিটি দালান এক একটি গল্প, এক একটি কণ্ঠস্বর, যা মিলে তৈরি করেছে বাংলার দুর্গাপূজার সামগ্রিক পরিচয়। দেবী আসেন বছরে একবার, কিন্তু তার আবাহন ঘটে প্রতিটি ঠাকুর দালানের প্রতিটি ইঁটে, প্রতিটি ঢাকের শব্দে, প্রতিটি বাঙালির হৃদস্পন্দনে। বিজয়ের পরেও তাই রয়ে যায় তার উপস্থিতি, যেন বলে যায় বাঙালি যতদিন থাকবে ততদিন থাকবে দেবীর আগমন, থাকবে এই উৎসব, থাকবে এই চিরন্তন ঐতিহ্য।